আজকের ভিডিওর মূল বিষয় আইআইটি জেই মেন্স এবং নিট এক্সামকে আমি ডিফিকাল্ট কেন বলি, এর মার্কিং স্কিমটা কি, এবং অনেকেই জিজ্ঞেস করেন যে আমি বলি সেম মার্কসে অল ইন্ডিয়া র্যাঙ্কিং এর 200 থেকে 300 যে ডিফারেন্স হয় কিসের বেসিসে হয়। সুতরাং এই ভিডিওটি, এটাকে খালি ভিডিও বলবো না, এই অনলাইন ক্লাসটি পেরেন্টসদের পাশাপাশি স্টুডেন্টসরাও কিন্তু সমানভাবে শুনতে পারে। স্টুডেন্টসদের জন্য এটা ইম্পর্টেন্ট, মার্কিং স্কিম তারা জানতে পারবে। যেহেতু পেরেন্টসরা অনেকেই এটা শুনবেন এবং ইন্টারেস্ট দেখিয়েছেন, তো প্রথমে আমি আইআইটি জেই মেন্স এবং নিট এক্সামের মার্কস এবং তার টোটাল মার্কিং স্কিম সম্পর্কে একটু বলবো, তা না হলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। তো একটু ধৈর্য ধরে শুনবেন এই ভিডিওটি। আমরা যদি আইআইটি জেই মেন্স এক্সামের কথা বলি, আইআইটি জেই মেন প্রতি বছর অ্যাভারেজ ইন্ডিয়াতে প্রায় 14 to 15 লাখ স্টুডেন্টস এই এক্সামটা অ্যাপিয়ার করে। এই পরীক্ষাটি বছরে দুবার হয়। একটাকে বলা হয় জানুয়ারি শিফট এবং আরেকটাকে বলা হয় এপ্রিল শিফট। মানে একজন স্টুডেন্ট সে দুবার চান্স পায় একটি বছরে এই পরীক্ষাটাতে অ্যাটেন্ড করার জন্য। এবার স্টুডেন্টসের যে শিফটে মার্কস বেশি হয় তার বেসিসে কিন্তু তার অল ইন্ডিয়া র্যাঙ্কিং ডিসাইড করা হয়। মানে এমন হতে পারে একটি স্টুডেন্ট জানুয়ারি শিফটে ধরা যাক 98 পার্সেন্টাইল মার্কস পেলো, এপ্রিল শিফটে 99 পার্সেন্টাইল মার্কস পেলো, তাহলে তার অল ইন্ডিয়া র্যাঙ্কিং কিন্তু 99 পার্সেন্টাইল মার্কসের উপর ডিপেন্ড করবে। আমি কিন্তু পার্সেন্টাইল বলছি, এই পার্সেন্টাইলের হিসাব কিন্তু পার্সেন্টেজের সাথে সমান নয়। পার্সেন্টাইলের জটিল হিসাবে আমি আজকে যাচ্ছি না, আমি আজকে একটা কোনো ফাইনাইট ভ্যালু এক্সামের একটা মার্কস নিয়ে তা নিয়ে কথা বলবো। যাই হোক, আইআইটি যেই মেন এক্সাম, এতে তিনটে সাবজেক্ট থাকে: ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। প্রতিটা সাবজেক্টে 25 কোয়েশ্চেন থাকে। মার্কিং স্কিম আমি যদি বলি, আগে বলে নিই, +4 ফর কারেক্ট অ্যান্ড -1 ফর ইনকারেক্ট। কেউ যদি কোনো কোয়েশ্চেন অ্যাটেম্প্ট না করে তার জন্য কোনো মার্কস দেওয়াও হয় না কিংবা কাটা হয় না। ভুল করলে -1, ঠিক করলে +4। তো ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে প্রতিটাতেই 25 করে কোয়েশ্চেন থাকে। প্রতিটাতে 4 মার্কস করে আছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তাহলে প্রতিটা সাবজেক্টের মার্কস হচ্ছে 100। তো টোটাল মার্কস যেই মেন্স এক্সামের হয়ে গেল 300। মানে সহজ কথায় যেই মেন্স 300 মার্কসের একটা পেপার, টোটাল 75 কোয়েশ্চেন্স আর দেয়ার। এই এক্সাম আমাদেরকে 3 ঘন্টার মধ্যে করতে হবে। তো সুতরাং 3 ঘন্টায় 75টা কোয়েশ্চেন, 300 মার্কস। এতে একটি স্টুডেন্ট ঠিক করলে +4, ভুল করলে -1 মার্কস পাবে। এবার এমন হতে পারে সেম ডে সেম শিফটে পুরো অল ওভার ইন্ডিয়াতে অনেক স্টুডেন্ট, একের দুইয়ের বেশি স্টুডেন্ট, 4 জন 5 জন সেম মার্কস, হয়তো ধরা যাক 300-এ সবাই 200 মার্কস পেয়েছে। তাহলে তাদের অল ইন্ডিয়া র্যাঙ্কিং কার উপর ডিপেন্ড করবে, সেটাই আজকের এই ভিডিওর মূল টপিক। তো এটা আমি যেই মেন্সের বললাম, মেডিকেলের কথাটাও বলে নিই এর সাথে সাথে। আমাদের এমবিবিএস পাওয়ার জন্য যে এক্সাম, দ্যাট ইজ দ্য নিট ইউজি এক্সাম, এটা বছরে একবারই হয়। নিট ইউজি এক্সাম জেনারেলি মে মান্থের ফার্স্ট সানডে যেটা হয় তাতেই হয়ে আসে প্রতি বছর, এবং এবছরও তার অন্যথা হবে না, মে মাসের প্রথম সানডেতে হবে। এবং নিট এক্সাম যেটা, এটা 3 আওয়ার্স টাইম, এবং এতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে সাবজেক্টের এক্সাম হবে। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 45 করে কোয়েশ্চেন থাকবে, আর বায়োলজিতে টোটাল 90 কোয়েশ্চেন থাকবে। মার্কিং স্কিম কিন্তু সেম, +4 ফর কারেক্ট, ঠিক করলে +4 পাবে স্টুডেন্ট, এবং ভুল করলে -1 ফর ইনকারেক্ট অ্যান্সার। কেউ যদি কোনো কোয়েশ্চেন ছেড়ে দেয় তার জন্য কোনো মার্কস ডিডাক্ট হবে না। তাহলে ফিজিক্সের জন্য টোটাল মার্কস হয়ে গেল 180, কেমিস্ট্রির জন্য হয়ে গেল 180, বায়োলজির জন্য কিন্তু হলো টোটাল 360। তো টোটাল 720 মার্কস। নিট এক্সাম 720-তে ফুল পেপার, 720 মার্কসের ফুল পেপার হলো। এবং সেখানে এটা 3 ঘন্টায় করতে হবে। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স আপনারা দেখতে পাচ্ছেন, 180 কোয়েশ্চেন্স আর দেয়ার। এবার ধরলাম এই 720-তে অল ওভার ইন্ডিয়াতে প্রতি বছর নিট অ্যাপ্রক্স 20 লাখ স্টুডেন্টস এক্সাম দেয়। তার মধ্যে টপ 50,000 গভর্নমেন্ট মেডিকেল কলেজে মোটামুটি চান্স পায় পড়ার জন্য স্টুডেন্টসরা। এবার এই 720-তে ধরা যাক মোর দ্যান 5 স্টুডেন্টস সেম মার্কস স্কোর করেছে। ধরা যাক তারা 508 মার্কস স্কোর করেছে এই বছর, মানে লাস্ট ইয়ার 2025-এ মোটামুটি 508 মার্কস লাস্ট কাট অফ ছিল। মার্কসের বেসিসে বলছি, র্যাঙ্কের বেসিসে নয়। মার্কস কাট অফ ছিল ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য। তো অনেক কোটি স্টুডেন্ট 508 পেয়েছে, তাহলে তাদের র্যাঙ্কিং কিভাবে ডিসাইড করা হবে এটা আজকে আমরা ডিসকাশন করব। এবার আসি মার্কিং স্কিম, যেটা ওয়েবসাইটে দেওয়া আছে, যেই মেন্স বলুন কিংবা নিট বলুন, সেটা আপনাদের একটা জাস্ট একটু ঝলকটা দেখিয়ে দিই। এনটিএ এক্সামগুলো কন্ডাক্ট করে, তো এটা যেই মেনের নোটিফিকেশন। এবং যেই মেন কি বলছে, আইআইটি যেহেতু, ইঞ্জিনিয়ারিং যেহেতু, তাহলে যখন কোনো দুটি স্টুডেন্ট কিংবা তার বেশি স্টুডেন্ট সেম মার্কস পাচ্ছে, তখন কিভাবে ডিটারমাইন করা হবে যে কার র্যাঙ্ক কত হবে। তাহলে প্রথম কথা, এই র স্কোরটাকে এনটিএস স্কোরে কনভার্ট করা হয়, যেটাকে পার্সেন্টাইল বলা হয়। এবং পার্সেন্টাইলের হিসাব অনেকটাই জটিল, আমি তাতে যাব না। এবং সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট ডিফারেন্ট ডিফিকাল্টি লেভেলের উপর ডিপেন্ড করেও আলাদা আলাদা হয়। মানে যেহেতু যেই মেন বছরে দুটো টাইমে অনেক কটা শিফটে হয়, এবং প্রতিটা শিফটে সেম কোয়েশ্চেন পেপারও থাকে না, ডিফারেন্ট পেপার থাকে অবশ্যই, তাহলে ডিফিকাল্ট পেপার হলে সেক্ষেত্রে পার্সেন্টাইল আলাদা হয়, কিংবা ইজি পেপার হলে পার্সেন্টাইল আলাদা হয়। কিন্তু আমি ধরে নিলাম দুজন স্টুডেন্ট একই দিনে একই শিফটে একই পেপার পরীক্ষা দিয়েছে, এবং তাদের
পার্সেন্টাইল কিংবা তাদের মার্কস সেম মার্কস তারা স্কোর করেছে, অল ওভার মার্কস কিংবা ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রিতে মার্কস স্কোর করেছে সেম, তখন কি হবে তাদের ডিসাইড করা হবে। তখন এনটিএ স্কোর ডিসাইড করা হবে, র্যাঙ্ক ডিসাইড করা হবে। প্রথমে দেখা হবে কে ম্যাথমেটিক্সে বেশি পেয়েছে। হতেই পারে দুটো স্টুডেন্ট সেম মার্কস পেয়েছে কিন্তু কেউ একজন ম্যাথে বেশি পেয়েছে, তাহলে যে ম্যাথে বেশি পেয়েছে তার র্যাঙ্কিং আগে আসবে, প্রায়োরিটিতে তার আগে আসবে, তার র্যাঙ্কিং ভালো হবে। যদি ধরা যায় তারা ম্যাথসে সেম মার্কস পেয়েছে তাহলে তাদের দেখা হবে তখন ফিজিক্সে কে বেশি পেয়েছে। যদি ধরা যায় ম্যাথ এবং ফিজিক্সেও সেম পেয়েছে, তখন দেখা যাবে কেমিস্ট্রিতে কে বেশি পেয়েছে। ধরা যাক এমন হতেই পারে অনেক বড় দেশ, অনেক স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে এবং দুটি স্টুডেন্টের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির মার্কস সেম, তখন দেখা হবে কার কারেক্ট অ্যান্সার বেশি, তার মানে কে কটা ভুল করেছে কে কটা ঠিক করেছে সেই রেশিওটা, মানে লেস প্রপোর্শন অফ আ নাম্বার অফ অ্যাটেম্পটেড ইনকারেক্ট অ্যান্সার টু কারেক্ট অ্যান্সার, এটা কি আমি এক্ষুনি বোঝাচ্ছি। তো এটা দেখা হবে এবং সেই প্রপোর্শনটা ম্যাথমেটিক্স কিংবা ফিজিক্স কিংবা কেমিস্ট্রির ক্ষেত্রে ফলো করা হবে। এটা যেই মেন্সের মার্কিং স্কিম। নিজের মার্কিং স্কিম বলি, প্রায় একই রকম। টাই ব্রেক কি করে করা হবে এটা দেখতেই পাচ্ছেন, এটা এই বছরেরই 2026 এর নিটের ইনফরমেশন বুলেটিন, অফিসিয়াল যে বুলেটিন তার থেকে নেওয়া। এবং এখানেও বলা হচ্ছে টাই ব্রেক কি করে করা হবে। যদি দুজন স্টুডেন্ট সেম মার্কস পায় তখন দেখা হবে কে বেশি বায়োলজিতে পেয়েছে। ধরা যাক বায়োলজির মার্কস সেম, তখন দেখা হবে কে বেশি কেমিস্ট্রিতে পেয়েছে। ধরা যাক কেমিস্ট্রির মার্কস সেম, তখন দেখা যাবে কে বেশি ফিজিক্সে পেয়েছে। এবার এমনটাও হতে পারে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সে সেম মার্কস পেয়েছে, তখন দেখা হবে কার পার্সেন্টেজ কারেক্ট অ্যান্সার বেশি, মানে ওই রেশিওটা কার ইনকারেক্ট, মানে সে কে কম করেছে, যে ইনকারেক্ট কম করেছে কারেক্ট বেশি করেছে তার র্যাঙ্কিং কিন্তু প্রাধান্য পাবে, তার র্যাঙ্কিং কিন্তু ভালো হবে, মানে র্যাঙ্কিং কম হবে কিন্তু তার লিস্টে তার নাম আগে থাকবে। এরপরে যদি এটাও সেম হয় সেক্ষেত্রে দেখা হবে কার এই পার্সেন্টেজ কারেক্টনেস বায়োলজিতে, তারপরে কেমিস্ট্রিতে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে, এরপরে থাকবে বায়োলজিতে পার্সেন্টেজ কারেক্টনেস কার বেশি, তারপরে দেখা হবে কার কেমিস্ট্রিতে বেশি, তারপরে দেখা হবে কার ফিজিক্সে বেশি, এইভাবে। আবার এমনটাও হতে পারে যে সমস্ত কিছু সেম, উপরের এই যে দেখতে পাচ্ছেন এ থেকে শুরু করে জি পর্যন্ত 7খানা পয়েন্ট দুজন স্টুডেন্টের সেম আসতেই পারে। তখন বলা হয় পয়েন্ট নাম্বার এইচ, যেটা এখানে এবার ক্লিয়ারলি বলা হয়নি, পয়েন্ট নাম্বার এইচে কি বলছে দেখা যাক। ইট উইল বি রিজলভ থ্রু আ র্যান্ডম প্রসেস উইথ দ্য গাইডেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি। এটা অ্যাকচুয়ালি কি হয় এটা আমি বলে দিচ্ছি, এখানে সেটা ডিটেলসে বলেনি। এটা ধরা যাক এই পয়েন্টগুলো দুটো স্টুডেন্টস এর ক্ষেত্রে ভ্যালিড হচ্ছে না, এদেরকে আলাদা করা যাচ্ছে না, তখন দেখা হয় কার এজ বেশি। ধরা যাক একটি স্টুডেন্ট, তার ডেট অফ বার্থ সাপোজ আমি ধরলাম 1 জুলাই 2000 2009, এবং একজন স্টুডেন্ট ধরা যাক তার বার্থডে 21 জুলাই 2009, সেম ইয়ার কিন্তু ডেট অফ বার্থ আলাদা। তখন যার ডেট অফ বার্থ আগে তাকে লিস্টে প্রায়োরিটি দেওয়া হবে, মানে সহজ কথায় তার র্যাঙ্কিং কিন্তু আগে আসবে। এটা সব মোটামুটি যত গভর্নমেন্ট এক্সাম আছে সবেতেই এরকম স্কিম ফলো করা হয়। তো যার ডেট অফ বার্থ আগে তার র্যাঙ্ক আগে হবে, এটাই রুল। আবার এমনটাও হতে পারে যে ডেট অফ বার্থ সেমও হতে পারে, অবশ্যই এত বড় দেশ যেটা বারবার বলছি ইন্ডিয়াতে দুজন স্টুডেন্টের ডেট অফ বার্থ সেম হতেই পারে। তখন কি হবে, তখন জেনারেলি দেখা হয় কে আগে ফর্ম ফিল আপ করেছে, কারণ অনলাইনে ফর্ম ফিল আপের জন্য আমরা যে কোনো ডিভাইস থেকে করি না কেন তার একটা নির্দিষ্ট টাইমে সেটা আমরা করি, তো সেই টাইমের বেসিসেও কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কিং এর ডিফারেন্স হতে পারে। তো ব্যাপারটা এতটাই জটিল, তাও একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা করা। এবং এবার আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল না হলে তো বুঝতে অসুবিধা হবে স্বাভাবিকভাবে। তো আমি ধরা যাক আমি একটা নিট এক্সামের রেসপেক্টে কথা বলছি আজকে, প্রতিদিনই আইআইটি যেই বেশি বলি হয়তো, তো আজকে আমরা নিট এক্সামের ব্যাপারে টাই ব্রেকিং ডিসাইড করি। নিট এক্সাম যার ফুল মার্কস 720, সেখানে 6জন স্টুডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, নাম দিয়েছি অমল, সিরাজ, অঙ্কিতা, বিমল, আলিয়া এবং শুভম যে পরীক্ষাটা দিয়েছে তারা তাদের সেম মার্কস স্কোর করেছে। তাদের প্রত্যেকের মার্কস অবটেন্ড আপনারা দেখতে পাচ্ছেন 508। একটু সহজ অঙ্ক দিয়ে বোঝাই, অমল দেখতেই পাচ্ছেন, অমল টোটাল দেখুন, ফার্স্টে কলামে রেখেছি বায়োলজিতে কটা কারেক্ট করেছে কটা ইনকারেক্ট করেছে, তারপর কেমিস্ট্রিতে কটা কারেক্ট ইনকারেক্ট, ফিজিক্সে কটা কারেক্ট ইনকারেক্ট, টোটাল কারেক্ট ইনকারেক্ট। তো অমল বায়োলজিতে 75 কোয়েশ্চেন কারেক্ট করেছে, কেমিস্ট্রিতে করেছে 30 কোয়েশ্চেন, ফিজিক্সে করেছে 28 কোয়েশ্চেন, তাহলে সবকটা অ্যাড করলে হলো 133। তাহলে 133 ইন্টু 4 করলে হচ্ছে 532, এবং যেহেতু সে 24টা ইনকারেক্ট করেছে তাহলে মাইনাস করলে সে পাচ্ছে 508। আমি প্রথমে মার্কিং গুলো দেখিয়ে দিচ্ছি। তো এরকম করেই বাকিদের প্রত্যেকে ক্যালকুলেশন করা হয়েছে। এবার কোয়েশ্চেনে এখানে র্যাঙ্ক 1 অমলকে কেন দেওয়া হচ্ছে, প্রত্যেকেই তো 508 পেয়েছে। আমি দেখতে পাচ্ছি যে অমল 133 কারেক্ট 24 ইনকারেক্ট করেছে, কিন্তু শুভম তো 134 কারেক্ট করে 28 ইনকারেক্ট করেছে, তাকে কেন লাস্টে র্যাঙ্ক দেওয়া হলো। তো সেই ব্যাপারেই আজকে আমরা কথা বলবো। তাহলে রুলে ছিল বায়োলজিতে যে মার্কস বেশি পেয়েছে, যখন মার্কস সেম প্রত্যেকটি স্টুডেন্টে, তখন যে বায়োলজিতে মার্কস বেশি পেয়েছে তার র্যাঙ্ক আগে যাবে। তাহলে সেক্ষেত্রে অমল বায়োলজিতে দেখুন তার স্কোরটা কত করেছে, সে 75টা কারেক্ট করেছে বায়োলজিতে, তার মানে মার্কস আসছে 300, আর 5টা ভুল করেছে, তাহলে মার্কস আসছে 295। সেখানে সিরাজ, সেখানে অঙ্কিতা, বিমল, যারা 70টা কোয়েশ্চেন কারেক্ট করেছে কিন্তু 5টা ভুল করেছে, তাহলে তাদের প্রত্যেকের মার্কস কিন্তু আসছে 275।
স্বাভাবিকভাবে 295 275 এর থেকে বেশি, এজন্য অমল এদের মধ্যে হাইয়েস্ট হলো, অমলের র্যাঙ্ক সবচেয়ে আগে আসবে। কিন্তু এদের প্রত্যেকের মার্কস সেম, প্রত্যেক 508 পেয়েছিল, কিন্তু অমলের র্যাঙ্ক আগে আসবে কারণ অমল বায়োলজিতে বেশি স্কোর করেছে। আচ্ছা, ওদিকে আমরা দেখতে পাচ্ছি আলিয়া এবং শুভম দুজনেই 71টা কারেক্ট করেছে। তাহলে 71 যদি কারেক্ট করে তাহলে এখানে আসছে 284, এবং তারা ভুল করেছে 9টা, তো 275। তার মানে বুঝতে পারছেন যে অমলের বায়োলজি স্কোর বাকি প্রত্যেকের থেকে বেশি, তাই অমল এই লিস্টে হাইস্ট হয়েছে। সিরাজ থেকে শুরু করে লাস্ট শুভম পর্যন্ত প্রত্যেকের বায়োলজি স্কোর সেম 275, তাতে তাদের বায়োলজি দিয়ে আলাদা করা যাচ্ছে না। তাহলে এবার তাদের কি দিয়ে আলাদা করা হবে? সিরাজকে কেন সেকেন্ডে আনা হচ্ছে? কারণ সিরাজ সেকেন্ড কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি স্কোর করেছে। বায়োলজির পরে নেক্সট যেটাকে প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে কেমিস্ট্রির মার্কস ইন নিট এক্সাম। এটা নিটের জন্য বলছি, কিন্তু আইআইটির ক্ষেত্রে প্রথমে ম্যাথ, তারপর ফিজিক্স, তারপর কেমিস্ট্রি। নিটে বায়োলজির পরে আসবে কেমিস্ট্রি মার্কস। সেখানে সিরাজ 38 কোয়েশ্চেন কারেক্ট করেছে, তাহলে সে মার্কস পাচ্ছে 38 × 4 করলে হয় আপনাদের 152 - 2 150। যেখানে এবার দেখুন অমল তো বায়োলজি দিয়ে হাইস্ট হয়ে গেছে, তো অমল কেমিস্ট্রিতে কম পেলো না বেশি পেলো সেটা ম্যাটার করে না। এবার যেখানে বাকিরা অঙ্কিতা এবং আলিয়া প্রত্যেকেই 30টা কারেক্ট করে 10টা ভুল, তাহলে 30টা কারেক্ট করে 10টা ভুল মানে তাদের মার্কস সেখানে আসছে 110। আচ্ছা, বিমল এবং শুভম 31টা কারেক্ট করে 14টা ইনকারেক্ট, তাহলে আসছে 124 - 14 = 110। তার মানে বুঝতে পারছেন অঙ্কিতা, বিমল, আলিয়া, শুভম এদের প্রত্যেকের কেমিস্ট্রির মার্কস সেম, তাই তাদের কেমিস্ট্রি দিয়ে ডিসাইড করা যাচ্ছে না, এদের কেমিস্ট্রি মার্কস সেম। কিন্তু যেহেতু সিরাজের কেমিস্ট্রি মার্কস বেশি, তাই সিরাজ এখন সেকেন্ড পজিশনে রয়েছে। এবার আসবো থার্ড পজিশন কে হবে তা নিয়ে ডিসকাশনে। থার্ড পজিশনে আমরা দেখতে পাচ্ছি আসছে অঙ্কিতা। কেন অঙ্কিতা থার্ড পজিশনে আসছে? কারণ দেখুন অঙ্কিতার ফিজিক্সে 31টা কারেক্ট আর একটা ভুল। সেখানে বিমলের ফিজিক্সে 32টা কারেক্ট, 5টা ভুল। তো 31 কারেক্ট, তাহলে মার্কস অবটেন্ড 124 - 1 = 123। অন্যদিকে বিমলেরও 32 কারেক্ট, মার্কস অবটেন্ড 128, যেহেতু 5টা ভুল 123, মার্কস ফিজিক্সে সেম। কিন্তু যেহেতু পার্সেন্টেজ কারেক্টনেস অঙ্কিতার বেশি, মানে আমি বলতে চাইছি কিভাবে ক্যালকুলেট করা হয়, অঙ্কিতার একটা ভুল 31টা ঠিক, তাহলে এই রেশিওটা কত? এই রেশিওটা যার কম হবে তার প্রায়োরিটি হবে 1/31। তাহলে 1/31 করলে ম্যাথমেটিক্স বলছে এটা আসে 0.032। সেখানে বিমলের এই রেশিওটা 5/32, তো 5/32 করলে আসে 0.156। তাহলে যেহেতু অঙ্কিতার এই রেশিওটা কম, তাই অঙ্কিতার র্যাঙ্কে প্রায়োরিটি দেওয়া হবে, অঙ্কিতা থার্ড পজিশনে থাকবে। আচ্ছা, অঙ্কিতার বিমলের কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রির মার্কস সেম, ইভেন ফিজিক্সেরও মার্কস সেম। এছাড়াও অঙ্কিতা এবং বিমলকে আলাদা করা যায় এই বেসিসে। আপনারা যদি দেখেন অঙ্কিতা এবং বিমলকে, অঙ্কিতার কারেক্ট 131, ইনকারেক্ট 16, বিমলের কারেক্ট 133, ইনকারেক্ট 16। তো এই রেশিওতেও কিন্তু অঙ্কিতার ইনকারেক্ট টু কারেক্ট রেশিওটা কম, যেখানে বিমলের ইনকারেক্ট টু কারেক্ট রেশিওটা বেশি। তো ইনকারেক্ট কোয়েশ্চেন ডিভাইডেড বাই টোটাল কারেক্ট কোয়েশ্চেন, এই রেশিওটা যার কম হবে তার র্যাঙ্কিং আগে যাবে। তাই অঙ্কিতা এখানে 3 নম্বর পজিশনে আছে এবং বিমল 4 নম্বর পজিশনে। এবার আসবো বাকিদের কথায়। তাহলে প্রথম অমল তো বায়োলজির জন্য দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে হায়ার মার্কস ইন বায়োলজিতে আলাদা হয়ে গেল, সিরাজ হায়ার মার্কস ইন কেমিস্ট্রিতে আলাদা হয়ে গেল, অঙ্কিতা এবং বিমলের মতো আলাদা করলো কি? লোয়ার ইনকারেক্ট অ্যান্সার রেশিও। যেহেতু অঙ্কিতার কম, তাই অঙ্কিতাকে 3 নম্বর পজিশনে দেওয়া হচ্ছে। এবার আসবো বিমল এবং আলিয়ার প্রসঙ্গে। বিমল এবং আলিয়া এদের মধ্যে আমরা কিভাবে সেপারেট করব? তো বিমল এবং আলিয়া যদি আমরা দেখি, এই দুজনকে যদি আমরা দেখি, তাহলে এদের কিন্তু বায়োলজির মার্কস সেম, এদের কিন্তু কেমিস্ট্রির মার্কস সেম, এদের কিন্তু ফিজিক্সেরও মার্কস সেম। তাহলে আলাদা হবে এইভাবে। বিমলের ক্ষেত্রে বায়োলজির ইনকারেক্ট কোয়েশ্চেন 5, কারেক্ট কোয়েশ্চেন 70, তাহলে এই রেশিওটা আসবে 0.0714। যেখানে আলিয়ার 9/71, তাহলে আলিয়ার ক্ষেত্রে ভ্যালুটা আসবে 0.126। অ্যান্ড হেন্স যেহেতু বিমলের ক্ষেত্রে ওই বায়ো অ্যাকুরেসি রেশিওটা কম, মানে ইনকারেক্ট লোয়ার ইনকারেক্ট অ্যান্সার রেশিও বিমলের ক্ষেত্রে কম, তাই বিমলের র্যাঙ্কে আগে দেওয়া হবে। মানে সোজা কথায় বিমলের ইনকারেক্ট কম, কারেক্ট বেশি, এই রেশিওটা। তাই আলিয়া বিমলের সাথে সমস্ত কিছুতে সেম নাম্বার পাওয়ার পরেও কিন্তু আলিয়ার র্যাঙ্ক বিমলের পরে হবে। এবার আসবো লাস্ট আলিয়া এবং শুভমের টাই ব্রেক করার জন্য। আলিয়া এবং শুভমের বায়োলজির রেশিও সেম, কেমিস্ট্রির মার্কস সেম, কিন্তু রেশিওটা আলিয়ার ক্ষেত্রে ভালো, কারণ আলিয়ার ক্ষেত্রে 10/30। তাহলে এই ভ্যালুটা আসবে আপনাদের 0.3333, এবং শুভমের ক্ষেত্রে থাকবে 14/31। তো সেক্ষেত্রে রেশিওটা আসবে আপনাদের 0.4516। তাহলে যেহেতু আলিয়ার ইনকারেক্ট টু কারেক্ট রেশিওটা কম, তাই আলিয়ার র্যাঙ্ক 5 নম্বরে, শুভম 6 নম্বরে। খেয়াল করে দেখুন। আর এছাড়াও আমরা এটাও বলতে পারি যে শুভমের টোটাল ইনকারেক্ট রেশিওটা এবং কারেক্ট রেশিওটাও কিন্তু আলিয়া থেকে বেশি, তাই শুভম
এই ছজনের মধ্যে একদম লাস্টে আসবে, আলিয়া 5 নম্বরে আসবে। তো এইভাবে ডিসাইড করা হয়। এবার দেখুন আমি এখানে মাত্র 6 জনের এক্সাম্পল দিলাম, এবার অনেক রকম পারমুটেশন কম্বিনেশন করে কিন্তু আমরা এই মার্কস গুলোতে আসতে পারি। সুতরাং এটা একটা স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যাপ্রোচের ব্যাপার। তো এইভাবে 508 যদি আপনারা দেখেন, এই বছরই আমারই স্টুডেন্ট আছে এবং পেয়েছে, যেখানে 508-এ অল ইন্ডিয়া র্যাঙ্কিং আমি দেখেছি 200 ডিফারেন্স হয়ে গেছিল, 200। আমি তো মাত্র 6টা এক্সাম্পল দেখালাম। তো এইভাবে কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সাম, যেই মেন এবং নিটে স্টুডেন্টস এর র্যাঙ্কদেরকে পার্থক্য করে থাকি। যাই হোক, র্যাঙ্ক কে কি করবে এটা তো আমাদের হাতে নেই। আমরা সবসময় স্টুডেন্টসকে বলি যতটা সম্ভব কম নেগেটিভ করতে। মানে কম্পিটিটিভ এক্সাম যেহেতু একটা এলিমিনেশন প্রসেস, তাহলে স্টুডেন্টদের এই মাইন্ডসেট নিয়ে চলতে হবে যে আমি যেটুকু করবো যেন আমি কারেক্ট করি। মানে আমি যে সবকটা কোয়েশ্চেন অ্যান্সার আমি 720-তে যে 720 করে আসবো তা নয়। আমি যদি 720-তে 700 পাই সেটাও খুব ভালো মার্কস, আমি যদি 720-তে 650 পাই সেটাও খুব ভালো মার্কস, ইভেন আমি যদি 720-তে 600-ও পাই সেটাও খুব ভালো মার্কস। এই বছর গভর্নমেন্টে কাট অফ গেছে এই 508, গভর্নমেন্ট এমবিবিএস কলেজে পাওয়ার জন্য। কিন্তু আমি যেন ভুল না করি, কারণ আমি যত ভুল করব তত নেগেটিভ হবে। তো এই ভুল থেকে সাবধান থাকতে হবে স্টুডেন্টদেরকে, নেগেটিভ করা কমাতে হবে, পার্সেন্টেজ কারেক্টনেস ইনক্রিজ করতে হবে, এর জন্য অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক ডেপথে পড়তে হবে। তো এর জন্যই আজকে এই ভিডিওটা করা। আশা করি আপনাদের ভালো লাগলো এবং আপনারা জানতে পারলেন কিভাবে টাই ব্রেক করা হয় কম্পিটিটিভ এক্সামে। থ্যাংক ইউ এতটা মনোযোগ দিয়ে শোনার জন্য, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আশা করি এটা স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে, তো পারলে স্টুডেন্টরাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে। থ্যাংক ইউ সবাইকে।